আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পোড়াইলি রে, কেমনে কপাল লাগাইলি, দিছদন আরো দিও, কাইরা দিও না। মাওলা নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। জোরে কোন আমিন। আয় আল্লাহ তাআলা, এস.এম. আবু তালেব সাহেব 1 লক্ষ টাকা করলো দান। আল্লাহ কত বড় করলো কাম, বাড়া দিও সম্মান। জান্নাতের দরওয়াজায় তার নাম লিখে দিয়ে আয় আল্লাহ জান্নাতের সুখ করিও দান। আনোয়ার হোসেন সাহেব 50,000 টাকা, জোরে বলেন কবুল হোক, কবুল হোক। লিল্লাহে তাকবীর। 50,000 টাকা, 50,000 টাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিক দিয়া ফকির আর রাসূলের মাঝখানে কথা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, ঠিক ওই মুহূর্তে রাসূলের সামন দিয়া হযরত ওসমান টাকার একটা বস্তা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকার বস্তা চাই নাই রে ওসমান, মাত্র 2000 দিরহাম চেয়েছিলাম। 2000 দিরহাম দেশ নাই, না দিয়া আবার টাকার বস্তা নিয়ে আমার সামনে আসছো। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ভিক্ষুক যখন আমার কাছে চিঠিটা দিয়েছে, আমি তারে জিজ্ঞেস করেছি কে দিয়েছে, বলে রাসূল দিয়েছে। সম্মান করে আমি 2000 দিরহামের নিয়ত করে ফেলেছি। আরো আস্তে কর, আরো আস্তে। বাঙালির কাম হইলো সব উল্টা, আস্তে কইলে কয় জোরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 দিরহাম। আবার যখন দ্বিতীয়বার বলেছে 2000 দিরহাম, এরপরে যখন আবার বলেছে তো আরো 2000 দিরহাম হইল কয় হাজার দিরহাম? 6000 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে ভিক্ষুক, বলেছিলাম আমার ওসমান এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠায়া দিলেন। আসমানে একদনি আল্লাহ, জমিনে আরেক দনি হলো ওসমান গনি। সুবহানাল্লাহ। দুনিয়ার কুরে ঘর লাগে যদি কারিগর, এই দুনিয়ার কি লাগবে না। দুনিয়ার কারিগর আল্লাহ তাআলা, দুনিয়ার কারিগর আল্লাহ তাআলা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিলেন। আল্লাহ মায়া করে ডাক দিয়ে মাঝখানে আল্লাহ তাআলা 3টা সবক দিলেন। 1 নাম্বার সবক আল্লাহ তাআলা দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়া 1 নাম্বার সবক দিলেন, ইত্তাকুল্লাহ। বলেন 1 নাম্বার সবকের নাম কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আপনি আর আমি যদি আল্লাহকে ভয় করি, কেমন ভয় করব? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। কারণ আমরা ভয় করি 2টা কারণে। পৃথিবীর মানুষ 2 কারণে ভয় করে। 1 নাম্বার কারণ হলো অস্ত্র, 2 নাম্বার কারণ হলো বাহিনী। অস্ত্র আর বাহিনী যেখানে থাকে, আমরা বলেন তো দেখি তাদেরকে ভয় করি কি করি না? যেখানে অস্ত্র আর বাহিনী থাকে
সেখানে আমরা ভয় পাই। যেমন আমরা বিগত বহু বছর পর্যন্ত অস্ত্র আর বাহিনীকে ভয় পেয়ে অনেক মানুষ কথাই বলতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অস্ত্র আর বাহিনী এই দুইটা কারণে আমরা ভয় পাই। গ্রাম্য লোকেরা লাঠি আর লাঠিয়াল হলে তারা ভয় পায়, কারণ তাদের কাছে লাঠি আছে আবার লাঠিয়ালও আছে, ঠিক কিনা? সবল জাতি আর দুর্বল জাতি, যদি এলাকায় দুর্বল পার্টি থাকে তো সবল পার্টি দুর্বল পার্টির উপর কি করে? নির্যাতন জুলুম করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আল্লাহকে ভয় করার জন্য। দুনিয়াতে তো আমরা বিনা দাওয়াতে মাখলুককে ভয় করলাম দুইটা কারণে, একটা হলো অস্ত্র আর একটা হলো বাহিনী। এই অস্ত্র আর বাহিনী, অস্ত্র ছাড়া বাহিনী কাজ করতে পারে না, আর বাহিনী ছাড়া অস্ত্র কাজ করতে পারে না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনার ক্ষমতা কত যে তিনার আল্লাহ রব্বুল আলামিনের কাছেও বাহিনী আছে, অস্ত্র আছে। আল্লাহ বাহিনী ব্যবহার করলে অস্ত্র ব্যবহার করে না, আর অস্ত্র ব্যবহার করলে বাহিনী ব্যবহার করে না। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ রব্বুল আলামিন তার কাছেও বাহিনী আছে, আছে না নাই? কিন্তু আল্লাহর বাহিনীগুলো যেগুলো আছে, আল্লাহর বাহিনী হলো সমস্ত ফেরেশতারা, আর অস্ত্র হলো সমস্ত মাখলুক। কারণ আল্লাহর কাছে ক্ষেপণ অস্ত্র আছে না নাই? যখন আকাশ থেকে বিজলি পড়ে তখন আমরা ভয় পেয়ে যাই, যখন বিজলি চমকায় তখনও আমরা ভয় পাই। এটা দিয়ে আল্লাহর কুদরতের পরিচয় আসে যে আমার মালিকের ক্ষমতা আছে না নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর লোক, একটা হলো সবল জাতি আর একটা হলো দুর্বল জাতি। সবল দুর্বলের উপর নির্যাতন করে, আবার দুর্বল গুলো সবল জাতিকে ভয় পায় দুইটা কারণে। তার কাছে অস্ত্র আছে, তার কাছে বাহিনী আছে। আবার আল্লাহ বলে আমার কাছেও অস্ত্র আছে, আমার কাছেও বাহিনী আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াযফাদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বনি ইসরাইলের লোকেরা তারা একটু ঘাড়তেরা ছিল। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত দিতেছিলেন তখন ফেরাউন তার বিরুদ্ধে লেগেছিল। ফেরাউন কেমন বিরুদ্ধে লাগলো? ফেরাউন পয়গম্বর মূসাকে প্রতিহত করার জন্য সে কি করলো? বিশাল বড় বড় দেহ পালোয়ান সৈন্য বাহিনী আনলো, তাদেরকে ট্রেনিং দিতেছে, যুদ্ধের ট্রেনিং দিতেছে। যখন যুদ্ধের প্র্যাকটিস করাইতেছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জফাদি নামক একটা অস্ত্র পাঠাইছেন। এই জফাদি অর্থ হলো ব্যাং। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা বাহিনী ব্যবহার করলেন, সেই বাহিনীটাকে আরবিতে বলে জফাদি, অর্থাৎ ব্যাং। এই ব্যাং বাহিনীটা আল্লাহ কেমনে ব্যবহার করলেন? যখন ফেরাউন তার সৈন্য বাহিনীকে ট্রেনিং দিলেন, ট্রেনিং দেওয়ার পরে এবার তাদের জন্য ভালো মানের উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছিল। তারা ট্রেনিং দিয়ে দুর্বল শরীর নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে তারা খাবার খেতে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে ওই জফাদি নামক ব্যাং
এটা আমাদের দেশে আছে না নাই? বিনা দাওয়াতে অনেক জায়গায় দেখা যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি করার জন্য এইবার তারা পালোয়ানদেরকে ভালো ভালো খাবার খাওয়াইয়া তাদেরকে শক্তিশালী করবে। যখন তারা শক্তিশালী হওয়ার জন্য ট্রেনিং শেষ করে খাবারের কাছে গেলেন, খাবারের কাছে যাওয়ার পর তাকায়া দেখতেছেন ওই খাবার একটাও পাতিলের ভিতরে নাই, সব ওই যে জফাদি নামক অস্ত্র, আল্লাহর অস্ত্র ব্যাং, ওই ব্যাং যাইয়া সমস্ত খাবার গুলো খাইয়া সাফা করে ফেলেছে। আল্লাহ যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রাব্বুল আলামিন তার ধরা বড় শক্ত ধরা, তিনি যদি কাউকে ধরেন তারে কেউ ছাড়াতে পারে না, ঠিক কিনা কান? ফেরাউন মুসার সনে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় সুবা খায়ে মরেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি আল্লাহ দেখতেছেন, কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের শানে বেয়াদবি, পয়গম্বরের শানে কটূক্তি করাটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা অস্ত্র পাঠায় দিয়েছেন, যেই অস্ত্রের সাথে বাহিনীর কোনো প্রয়োজন হয় না। এবার যখন সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছে, এবার দৌড়ে গেছে ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ও ফেরাউন, ও লিডার, ও আমাদের বস, আমাদের খাবারগুলো তো ওই যে দেখেন জংলা থেকে জফাদি নামক ব্যাগ আইসা খাইয়া সাবার করে ফেলেছে, আমরা এখন কি খাবো? এত কষ্ট করেছি, ক্ষুধা লেগেছে, খাবার খাবো, কিন্তু এখন খাবারটাও খাইতে পারতেছি না। এইবার যখন জফাদি নামক ব্যাঙের অভিযোগ করেছে, ফেরাউন দৌড়ায় আসছে, আইসা পাতিলের ঢাকনা সরাইয়া দেখে সব খাবার সাবার করে দিয়ে সব ব্যাঙগুলো ওই ডেকচির ভিতরে এতেকাফে বসে আছে। আল্লাহু আকবার বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার যখন ব্যাঙ সমস্ত খাবার খেয়ে ফেলেছে, কয় তোমরা আরাম করো, তোমাদের ঘুমের মাঝখানেই আমরা আবার খাবারের মেনু তৈরি করব। আবার খাবারের মেনু তৈরি করার জন্য যখন এইবার খাবারটা তৈরি করতে গিয়েছেন, খাবারগুলো তৈরি করতে করতে এবার সকাল হয়ে গেছে। ওই দিক দিয়ে যখন তারা ঘুমাইতে গেছে বিছানার মধ্যে যাইয়া তাকায়া দেখে ওই বিছানার মধ্যে ব্যাঙ যাইয়া তাদের আগেই শুইয়া ইতিকাফ করে। আল্লাহু আকবার বলে। এবার তারা ওই ব্যাঙগুলো অস্ত্র শস্ত্র দিয়ে সরাইয়া বিছানার মধ্যে যখন শুয়ে পড়লেন, এবার যখন তারা নিদ্রায় যাবে, আল্লাহ হুকুম করলেন, ব্যাঙ তোমাদের ডিউটি তোমরা শুরু করো। এবার যখন তারা ঘুমায়, নাকের মধ্যে গিয়ে গুতা দেয়, কানের মধ্যে গুতা দেয়, এবার কাপড়ের তলা দিয়ে গিয়ে যদি গুতা দেয়, বলেন তো আরামের ঘুম কি হারাম হয় কি হয় না? সাধারণত একটা মশা যদি কানের করায় একটু পন করে আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে আমাদের ঘুমটা হারাম হয়ে যায়। এবার ব্যাঙ তো এক জাগ তাদের পিছনে লেগে গেছে, রাতের বেলা খাইতেও পারলো না, রাতের বেলা ঘুমাইতেও পারলো না। যত খাবার আয়োজন করে কোন ফাঁক দিয়ে যে আবার ওই পাতিলের ভিতরে প্রবেশ কইরা ওই খাবারগুলো সাবার করে, এই দিক দিয়ে ফেরাউন টের পাইতেছিল না। এবার কি করবে? হতভম্ব হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 7
7 দিন পর্যন্ত তারা যখন এইভাবেই অনাহার আর অর্গমায় তারা রাত্রিবেলা ঘুমাইতে পারলেন না, বিনা ঘুমে রাত্রগুলো কাটায়। এইবার যখন তারা যুদ্ধের ময়দানে যাবে, যখন সোজা হাঁটে ডানে গেলে বামে চলে যায়, বামে হাঁটলে ডানের দিকে চলে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি চায় এইভাবেই শিক্ষা দেয়। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জুলুম, দুনিয়ার অত্যাচার এইভাবেই আল্লাহ তাআলা সবার করেছেন। কারণ আল্লাহ তাআলা কোন জুলুমকে, জুলুমবাজকে কোনদিন আল্লাহ তাআলা ছাড় দেন নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেন কি করেন না? 7 দিন পর্যন্ত যখন এইভাবেই চলতেছিল, এবার রব্বুল আলামিন 7 দিন পর্যন্ত এই ব্যাং দিয়ে আল্লাহ তাআলা তাদের উপর প্রতিশোধ নিতেছিলেন। হঠাৎ করে ফেরাউনের দিমাগের মধ্যে এই রকম চিন্তা ঢুকলো, না রে, এই গজব থেকে বাঁচতে হলে পয়গম্বর মুসার আশ্রয় নিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, হে পয়গম্বর মুসা, আজকে 7 দিন যাবত তোমার রব আমাদেরকে ব্যাগ নামক গজব দিয়ে আমাদেরকে একেবারে অশান্ত করে তুলছে। আমার একটা সৈন্যবাহিনীর গায়ের মধ্যে এক ফোঁটা শক্তিও নাই। রাতের বেলা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এরা কিভাবে যুদ্ধ করবে তোমার সাথে? আমাদের বড় অপরাধ হয়ে গেছে। এই মুহূর্তে তোমার রবকে বলো যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর দরখাস্ত করলেন। যখন তারা স্বীকার করছে এই গজব যাইতে দেরি হবে, কালেমা পড়তে দেরি হবে না, এই কথা বলার পর পয়গম্বরের কাছে যখন এই দরখাস্ত করছে, পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আল্লাহর কাছে দরখাস্ত করার পর ও মুসলমান ইমানদার, সঙ্গে সঙ্গে এই গজব জমিন থেকে নেমে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ, কওমে সামুদ এই রকম অনেক কওমদেরকে আল্লাহ তাআলার গজব দিয়ে ধ্বংস করেছেন। মুসলমান ইমানদার, যদি আমরাও সীমা লঙ্ঘন করি, আল্লাহ আমাদেরকেও ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা গাছের মূল, ইল্লাল্লাহ দরিল ফুল। ওরে পাতায় পাতায় বিরাজ করে মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে সতর্ক করে দেয়। আল্লাহর কাছে বলেন, এই পর্যন্ত আলোচনা আমরা যা শুনলাম, আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আছে না নাই? এ সবাই কথা বলতে হবে, বলেন আছে না নাই? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান দুনিয়ার সব মানুষগুলোকে সোজা করে রাখতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য অবকাশ দিয়েছেন, ছাড় দিয়েছেন, টোটাল ছাইরা দেন নাই। ঠিক না বেঠি? আমরা কর্ম যা করব ফলাফল তাই আসবে, এর একটু কম বেশি হবে না। আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সবক দিলেন,
আল্লাহর ভয় থাকবে সে কখনো পাপ কাজ করবে না, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে নামাজ ছাড়বে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জনগণের মাল মাইরা খাবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মানুষের উপর জুলুম করবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়ার জন্য গুনাহ ছাড়বে, নেকি ধরবে, এটাই হবে নেকির কাজ, ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ভয় করব কাকে? জোরে বলেন কাকে? রিজিক দেন কে? হায়াত দিছেন কে? মউত দিবেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক, আল্লাহ রিজিকের মালিক। ভয় করলে তো তাকেই করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া ঘোষণা করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে ভয় করে ইবাদত করব কার? দুনিয়ার কোন মাখলুকের ইবাদত করা যাবে না। দুনিয়ার কোন মাখলুকের ইবাদত যদি করি আল্লাহ খুশি হবে না, বেজার হবে? যা চাইবো আমরা কার কাছে চাইবো? মুমিন নামাজের মধ্যে কার কাছে চায়? সেজদায় কাকে ডাকে? ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। মুসলমান ইমানদার, অন্ধকার একটা রুমের ভিতরে যদি কেউ গুনাহের জন্য লিপ্ত হয়, ওই সময় যদি তার দিলের মধ্যে নাড়া দেয়, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার গোপন গুনার কথা আমার আল্লাহ দেখতেছে, ঠিক না বেঠি? এজন্য হর হালতে আল্লাহকে ভয় করতে হবে। শয়নে স্বপনে, উঠা বসা, চলা ফেরা, সব জায়গায় আল্লাহর ভয় যেখানে থাকবে সেখানে কোনো দুই নাম্বারই কাজ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার সবক দিয়েছেন, আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে ভয় করব, কেমন ভয় করব? আগের জামানার বুজুর্গান দিন তারা কিন্তু তাদের শাগরেদ বানাইলে পরীক্ষা করে করে বানাইতেন। 4 জন লোককে দিছে মুরগি জবাই করার জন্য, তারা তো কামরার ভিতরে গিয়ে একজন জবাই করেছে, কেউ একজন 4 দেয়ালের ভিতরে জবাই করে নিয়ে আসছে, কেউ একজন জঙ্গলার ভিতরে গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছে। একজন ঘুরতেছে, কোন জায়গায় জবাই করতে পারে না। যখন হুজুরের কাছে আসছে, হুজুর আমি জবাই করতে পারি নাই, তুমি কোথায় করছো? অমুক জায়গায় করছি, আমি 4 দেয়ালের ভিতরে মুরগি জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। আবার তাকে বলতেছে জঙ্গলার ভিতরে করেছি, পশু পাখি কেউ দেখে নাই। এমন করে করে 3 জন 3 রকমের বর্ণনা দিলে বলতেছে, ও বাবা তুমি কেন জবেহ করতে পারো নাই? তখন সে ডেকে বলতেছে, আমি জবেহ করতে পারি নাই এই জন্য আমি যেখানেই যাই সেখানেই একজন দেখেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে দেখেন। বহু তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, सूरते सिर ख्वाब दीदम तू कभी आता नहीं, दिल मेरा जलता है लेकिन दिल तेरा जलता नहीं। মালিক সব দিয়েছে, তারপরেও মালিকের ভয় দিলের মধ্যে পয়দা হয় না। গুনাহ করতেছি, নেকি ছেড়া দেই, গুনাহটাই বেশি করতেছি। আল্লাহ তাআলার হুকুম চোখের সামনে নষ্ট হয়ে যায়, দিলের ভিতরে ভয় নাই, মৃত্যুবরণ করতে হবে, আজ না হয় কাল। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাও যেথায় তুমি, মৃত্যু তোমায় লইবি গিরি, যদিও সদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। মৃত্যুবরণ করতে হবে। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে, গুনাহ করতে করতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা
হাসরের ময়দানে বলবেন ইকরা কিতাবাক, এ বান্দা তোর আমলের কিতাব খোল। বান্দা আমলের কিতাব খুলবে, আমলের কিতাব নিজে নিজে পড়া শুরু করবে। আল্লাহ পড়তে বলবেন, বান্দা পড়তে থাকবে। বান্দা পড়া বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন কিতাব, আমার ছোট ছোট গুনাহটা ছাড়ে নাই। আমি গোপনে গুনাহ করছি রে, এই গুনাহটাও এখানে লেখা। আমি প্রকাশ্যে গুনাহ করেছি, এটা আমার এই কিতাবের মধ্যে লেখা। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই রাস্তা জায়গাটার মধ্যে একটা গাছের পাতা ছিঁড়ছিলাম, ওই গুনাহটাও আমার আমলনামায় লেখা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রকাশ হয়ে যাবে। যদি বান্দা অস্বীকার করে তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বাক শক্তি বন্ধ করে দিয়া অঙ্গ প্রত্যঙ্গের মাথা দিয়ে একটা করে জবান বাইর করে দিবে। একটা করে জবান বাইর করে দিয়া রে আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা আমলনামা, প্রত্যেকটা জায়গা থেকে বের হয়ে আসবে, অঙ্গ প্রত্যঙ্গই বলা শুরু করে দিবে। ওই সময় অস্বীকার করার কোনো কায়দা থাকবে না। আল্লাহ তাআলা বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। মালিক ছাড় দিবে না, ছাড় দিবে না। এই জন্য দিলের মধ্যে ভয় তৈরি করবেন। কার ভয় বলেন, কার ভয়? দিলের মধ্যে কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়া প্রথম নাম্বার সবক দেয় ইত্তাকুল্লাহ। প্রথমে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম বানাও। মাধ্যম বানাইবা কেমনে বানাইবা? মানুষ ভালো কাজ করে, মন্দ কাজ করে। ভালো কাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, মন্দ কাজে শয়তানরে পাওয়া যায়। ঠিক না বেঠি? আমাদের দেশে ভালো কাজের মধ্যেও নেক সুরতের ধোকায় খারাপ কাজ করে বসে থাকে। কথা বলেন। এই জন্য মুসলমান ইমানদার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা বানাইতে হবে মাদ্রাসা। ঠিক না বেঠি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা বানাইতে হবে। আপনার আমার আল্লাহর দেওয়া কুরআনুল কারীমকে সঙ্গী বানায়া সুবহানাল্লাহ খান। যদি আপনি আর আমি কোরআনের সাথে সম্পর্ক লাগাই, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাই, তাইলে এই মাদ্রাসাকে উসিলা করে হাসরের ময়দানে আল্লাহ নাজাতের ফয়সালা করবে। কারণ এই মাদ্রাসাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা কোরআন পড়ে। ঠিক না বেঠি? এ কোরআন কিন্তু দামি এক কোরআন। কোরআন পড়া মানে রবের সাথে কথা হয়ে যাওয়া। আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ান, ওই সময় আপনি কোরআনের তেলাওয়াত করেন তো আল্লাহর সাথে কথা হয়ে যায়। যদি আপনি এইভাবে কোরআনের সাথে সম্পর্ক লাগান, কোরআনকে, কোরআনের বাতি প্রজ্বলিত করার জন্য নিজের হালাল মাল থেকে অল্প অল্প করে কোরআনী মাদ্রাসার সাথে আপনি যখন সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলোকে বর্ধিত করে হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবে। এজন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার মাধ্যম বানাইতে হবে। সেই মাধ্যমটা যেন হয় হালাল পন্থায়। আমাদের দেশে মানুষ মসজিদেও যায়, মন্দিরেও যায়। কথা বলেন। মসজিদেও যায়, মন্দিরেও যায়। যে মসজিদেও যায়, মন্দিরে যায়, তার ইমানে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমাদের দেশে যারা ক্ষমতাকে পাওয়ার জন্য এই বৎসর যারা পূজার মণ্ডপে গেছে, মনে করব তারা টুপি আর দাড়িকে শুধুই মাত্র ক্ষমতার জন্য ব্যবহার করেছে। এটা উসিলা নয়, এটা গজবের কারণ হবে, হাসরের ময়দানে আযাবের কারণ হয়ে দাঁড়াবে। মসজিদেও যায়, মন্দিরেও যায়, সে তো ইমানদার নয়, সে মুনাফিক।
বলে পূজা আর রোজা বলে এক সমান। নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? পূজা আর রোজা কি এক সমান? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই সমস্ত মুনাফিকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। উসিলা বানাইবেন কেমন উসিলা? আগের দিনের জামানার মানুষ যদি নেককারের সাথে বসছে তো বদকারের সাথে যায় নাই, বদকারের সাথে চলছে তো হেদায়েতের নিয়তে চলছে। কবির ভাষায় বলে, বেনামাজি নাফরমান জান খবরদার, বিয়া শাদী নাহি কোনো সঙ্গীত তাহার, তাহার সাথে উঠা বসা যে নাহি করিবে, উভয়ে কি হুকুম লিখেছেন কিতাবে। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ হাত কামড়াবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হস্তদয় কামড়াবে, হস্তদয় কামড়াবে আর আফসোস করবে, হায় রে কারে বন্ধু বানাইলাম। যে সকালে ফজরের নামাজ পড়লো আর বিকালে মন্দিরে গিয়া প্রসাদ খাইলো, তারেনি বন্ধু বানাইলাম। বন্ধু বানাবো তারই বন্ধু বানাবো যে ইমানে স্বচ্ছ। ঠিক কিনা বলেন? যার ইমানে ভেজাল নাই, যার মুখের কথার মধ্যে কোনো ভেজাল নাই, তার সাথেই আমরা বন্ধুত্ব করব। ঠিক কিনা কন? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। আকাম কুকম সব করিয়া গড়ে নেতায় আস্থানা, আসলে সব পেট পূজায় আর হট্টানে আর বাহানা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানায় যাদের তারা বান্দার খেদমত করাবে। যদি সততাই না থাকে, তার ইমানের মধ্যেই যদি ভেজাল থাকে, তাহলে সে যেই জায়গায় যাবে ওই জায়গায় পেছ লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার যদি ইমানটা খাঁটি থাকে, তাহলে উসিলাও খাঁটি হবে। ঠিক কিনা বলেন? যেমন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি, উনি বাজারের মধ্যে গেলেন, 4 দিনের অনাহারি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন বাজারের মধ্যে গেছেন, 4 দিনের অনাহার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে একটা হীরার থইলা পাইলেন, নেকলেসের থইলা পাইলেন। থইলাটা খোলা দেখে ওটার ভিতরে একটা হীরার নেকলেস দেখা যায়। তো হীরার নেকলেসটা পাওয়ার পর এই হীরার নেকলেসের এই টুকলাটা হাতের মধ্যে নিয়া ঘুরতেছে আর খুঁজতেছে মালিকটা পাওয়া যায় কিনা। যদি মালিকটা পাওয়া যায় তো ওই মালিকের হাতের মধ্যে ওই জিনিসটাকে বুঝায়া দিয়া তারা আমানত তারে বুঝায়া দিবে। এই নিয়ত করেই ঘুরতেছেন। তো বাজারের ঘুরতে ঘুরতে এক পাশে গিয়ে দেখে যে কাজী আবু বকর দেখতেছে যে একটা উঁচা জায়গার মধ্যে একটা মুরব্বি দাঁড়ায় বলতেছে, আমার বাজারের মধ্যে একটা থইলা হারানো গেছে, আমার থইলাটা যে পাইছো, আমার থইলাটা যে পাইছো সে আমাকে থইলাটা ফেরত দাও, আর আমার হাতে 500 দিরহামের একটা থইলা আছে, এটা তুমি নিয়ে নাও। তুমি যেটা পাইছো এটা তোমার জন্য হারাম, আর আমার কাছে যেটা আছে এটা তোমার জন্য হালাল। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, এইবার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা মুরব্বি, আপনার থইলাটা আমি পাইছি, আমার কাছ থেকে নিয়ে যান, উপযুক্ত প্রমাণ দেন, আর আপনার মালটা আপনি বুঝানেন। কাজী আবু বকর ওই মুরব্বিটাকে ডাকলে, ডাক দেওয়ার পর ওই মুরব্বি যখন কাজী আবু বকরের সামনে আসলেন, কাজী আবু বকরের সামনে আইসা বলতেছে, আমার মালটা এই ডিজাইনের, এই ডিজাইন করা, এতগুলো এরকম হীরা লাগানো আছে,
যখন উপযুক্ত প্রমাণ দিলেন, এইবার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হীরার নেকলেসের ওই থইলাটা ওই মুরব্বির হাতে উঠায়া দিলেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের মানুষ হলে কি করতাম? 5 টাকা পাইলে ঘোষণা দেয়, ভাই 5 টাকা কার, 5 টাকা কার। যদি 1000 টাকার নোট হয় ওইটা ফায়া কয় আল্লাহ দিছে এই বলে পকেটে ঢুকায় রাখে। কথা কয় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কাজী আবু বকর যখন হীরার থইলাটা মুরব্বির হাতে উঠায় দিলেন, হীরার থইলাটা হাতের মধ্যে উঠায় দেওয়ার পর উনি কি করলেন? ওই হীরার থইলাটা নিয়ে বলে, এই যে 500 দিরহামের থইলা, এটা তোমার। এবার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছে, যদি আপনি বান্দা, আমি আপনার উপকার করেছি, যদি আপনার থেকেই বদলা নেই তাহলে আমার মালিক আমার আল্লাহ আমারে কি বদলা দিবে? সুবহানাল্লাহ। আপনার কাছে বদলা নিয়া আমার রবের বদলা থেকে বঞ্চিত হইতে চাই না। আমার মালিক আমার আল্লাহ আমাকে বদলা দিবে, আমি আল্লাহর কাছ থেকে এটার ফল ভোগ করব, আপনার কাছ থেকে না। আমার দায়িত্ব ছিল, আমি আপনার থইলা পাইছি, থইলা পাওয়ার পর আপনার কাছে পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব ছিল, এটা আমি আপনাকে দায়িত্ব হিসাবে বুঝাই দিলাম। ও মুসলমান ইমানদার, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে ফেরত দিয়ে দিলেন, মুরব্বী লোকটা তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইলেন আর বললেন, আহারে যদি এমন একটা যুবক আমার আত্মীয় হইতো, আমার আত্মীয় হয়ে যাইতো তাইলে কতই না ভালো হইতো। ও মুসলমান, খুব খেয়াল করে বুঝেন, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির দিকে ওই মুরব্বী লোকটা মায়ার নজরে তাকায় রইলেন। তার পিছনে পিছনে গেলেন তারে একটু দেখার জন্য। বাজারের বীরের ভিতরে কাজী আবু বকর হারায় গেলেন। তার কয়েক বছর পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি আরবের সাগর দিয়ে যাইতেছেন। প্রচন্ড জ্বরের আঘাতে তার জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, ও রব্বে কারীম, আপনি আমাকে সাহায্য করেন, কারণ আমি বিপদে পড়েছি। বলেন মুসলমান, বিপদে পড়লে সাহায্য চাইবে কার? আরো জোরে বলেন কার? কারণ আমরা নামাজে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি আর সাহায্য চাই কার কাছে? না কোনো বাবার কাছে চাওয়া যাবে, চাইবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। তো কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাকে বাঁচাইলেন। বাঁচায় দেওয়ার পর তিনি দৌড়াইয়া মসজিদে গেলেন। ওযু করে মসজিদে যাইয়া যখন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দিলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের কুরআনের তিলাওয়াত শুরু করছেন। এইবার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন মধুর সুরে কোরআনের তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মধুর সুরে যখন তিলাওয়াত শুরু করেছেন, এলাকার লোক মসজিদের চারদিক দিয়ে জমা হয়ে গেছে। গিয়ে দেখে পরদেশী একটা যুবক ওইখানে নামাজ আদায় করতেছে। ও মুসলমান ইমানদার, যখন নামাজ আদায় করতেছেন, নামাজখানা যখন শেষ হয়ে গেছে,
এলাকার লোকেরা জিজ্ঞেস করতেছে, ও বিন্দেশী যুবক, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? এই কথা বলার পর বলে, আরবের অমুক দেশে আমার বাড়ি, আমি অমুক জায়গা থেকে এসেছি, বিপদের সম্মুখীন হয়েছি, রবের কাছে সাহায্য চাইছি, রব আমাকে হেফাজত করেছে, এই জন্য রবের কদমে সেজদা করে আমি তার শুকর আদায় করলাম। এই কথা বলার পর কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আপনি কি কোরআনের হাফেজ? বলে, হ্যাঁ আমি কোরআনের হাফেজ। কয়, আমাদের মসজিদে ইমাম নাই, আপনাকে মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিতে চাই। তাইলে ভালো হয়। তো নিয়োগ পাওয়া গেলেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়াইতেছেন, এলাকার মুরব্বীদের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। এলাকার মধ্যে যখন সম্পর্কটা হয়ে গেছে, এবার কাজী আবু বকরকে একটা মুরব্বী ডেকে বলে, আপনি আমার ছেলের বয়সী, ও ইমাম সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই, বিবাহ শাদী করছেন নি? বলেন না। কয়, আপনার জন্য একটা পাত্রী আছে, বুজুর্গ পাত্রী, এই মহিলাটাকে এলাকার কেউ দেখে নাই, সুন্দরী রমণী একটা পাত্রী আছে, বুজুর্গানে দিনের কন্যা। এই কথা বলার পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বিবাহ শাদীতে রাজি হইলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার বাসর রাতে যখন ঘরে প্রবেশ করেছে, সবাই তো ওই বাসর রাতে ঘরের ভিতরে প্রবেশ করে বিবির চেহারার দিকে তাকায়, কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বিবির গহনার দিকে তাকায় রয়েছে। এবার বিবি চিন্তা করলো, বলতে শুরু করলো, এই লোকটাই না আল্লাহর ওলি মানুষ, তাহলে এই লোকটা কেমনে আমার ওই গহনার দিকে তাকায়া থাকে? আমি তার বিবি, সে তো আমার দিকে তাকাবে, আমার দিকে না তাকাইয়া গহনার দিকে তাকায়, তার মানে হুজুরের মনে হয় ওই গহনার দিকে লোভ। এইভাবে চিন্তা ফিকির করতে করতে স্বামীর অদূর নিকটে যাইয়া স্বামীকে ডাক দিয়ে বলতেছে, সুন্দরী রমণী আপনার স্ত্রী আপনার সামনে দাঁড়ানো, আপনি স্ত্রীর দিকে তাকান না, কিন্তু আপনি স্ত্রীর গহনার দিকে তাকায় রইলেন কেন? কেন আপনার কি গহনার প্রতি বড় লোভ? এবার কাজী আবু বকর বলে, না না না, এই গহনাটা আমার বড় পরিচিত। আজ থেকে 1 থেকে 2 বছর পূর্বে বাজারের মধ্যে আমি এই নেকলেসটা কিংবা এই গহনাটা আমি কুড়ায়া পাইছিলাম, একটা মুরব্বীর হাতে উঠায়া দিয়েছে। মহিলা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী, আমার এই নেকলেস আমার বাবা অমুক বাজারে হারায় ফেলছিলেন, ওই দিন একটা যুবক তার হাতের মধ্যে উঠায় দিয়েছেন, 500 দিরহামের বিনিময়ে নেন নাই, আল্লাহর কাছ থেকে নিবে বলে সে চলে গেছিল। আমার বাবাও আশা করেছিল এমন একটা যুবককে যদি আমার মেয়ের জামাতা বানাইতে পারতাম, তাহলে মরেও আমি শান্তি পাইতাম। এইভাবে চিন্তা ফিকির করে আমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার দোয়া বুঝি কবুল করেছে, এই জন্য আল্লাহ আপনাকে আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে, আমি আপনাকে পাইছি। এই যে নেন, আমি এই নেকলেস আপনাকে দিয়ে দিলাম, আপনি চাইলে এটা দান করে দিতে পারেন, চাইলে এটা বিক্রি করে আপনার কোনো কাজে লাগাইতে পারেন। আল্লাহ তাআলা প্রতিদান দিছে না দেয় নাই? এ জোরে বলেন, দিছে না দেয় নাই? এভাবে কিন্তু শুধু ওই জামানার বুজুর্গানে দিন ছিল না, নবীর সাহাবীরাও কিন্তু এই রকম উসিলা বানাইছে। রসুলের উম্মত, রসুলের সাহাবীরা রসুলকে দিয়া আল্লাহকে পাইছেন, কারণ রসুলের ইত্তেবা করছেন, রসুল যেভাবে চালাইছেন সেভাবে চলছেন, রসুল যেভাবে ব্যবসা শিখাইছেন ওইভাবে ব্যবসা করেছেন, তো আল্লাহর কাছে দাবি হয়ে গেছেন, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান কেমন ছিলেন? আল্লাহর রাসূলের দরবারে একটা ভিক্ষুক কাছে আসার পর ওই ভিক্ষুকটা রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন। রসুল বলে, আমিও তো ক্ষুধার্ত, তোমারে কিভাবে দিব? তো রসুল বলতেছে, তোমাকে আমি নৈরাশ করব না, আসো তুমি আমার কাছে আসো। এবার ওই ভিক্ষুককে ডাইকা হযরতে আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে একটা চিঠি লেখো হযরতে উসমান বরাবর। হযরতে উসমানের কাছে একটা চিঠি লিখলেন। একটা চিঠি লেখার পর হযরতে উসমান বরাবর লেখছে, হইতে রাসূলুল্লাহ পাইবে হযরতে উসমান। উসমানের কাছে 2000 দিরহামের একটা চিঠি লেখা দিলেন। এবার তিনি ওই চিঠিটা ওই ফকির লোকটার হাতের মধ্যে উঠায়া দিলেন। হাতের মধ্যে নিয়া বলল, যাও তুমি হযরতে উসমানের কাছে নিয়ে জমা দাও। হযরতে উসমানের কাছে চলে গেলেন। গিয়ে দেখে হযরতে উসমান ব্যবসার ক্ষেত্রে ম্যানেজারের সাথে মাত্র 50 পয়সার হিসাব মিলে না। এই জন্য ম্যানেজারের সাথে খুব ধমকাধমকি রাগারাগি করতেছে। এবার ভিক্ষুক মনে করলো, যিনি 50 দিরহামের জন্য ম্যানেজারের সাথে এমন বিহেভ, এমন আচরণ করতে পারে, তাহলে আমি যদি 2000 দিরহামের কথা বলি তাইলে সে আমার উপর রাগ করবে। এই বইলেই তিনি চলে আসছেন রসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইলেন? যিনি 50 পয়সার হিসাব খুঁজে পায় না, তার জন্য তার ম্যানেজারের সাথে এইরকম ভাবে সে রাগারাগি করতেছে। এই কথা বলার পর হযরতে রাসূল দেখে বলতেছে, তুমি কি চিঠিটা হাতের মধ্যে দিয়েছ? বলে, না, আমি হাতের মধ্যে দেই নাই। যাও যাও যাও, তুমি তার হাতের মধ্যেই চিঠিটা দাও। এবার যখন দ্বিতীয়বার গেছে, দেখে প্রথমবারের চাইতে দ্বিতীয়বার আরো বেশি রাগ হয়ে গেছে। এবার চিন্তা করলো, আবার রাসূলের কাছে যাই। এবার রাসূলের কাছে গেলেন। রাসূল বলে, তুমি তার রাগ দেখে চলে আসো কেন? তার হাতে চিঠি দাও। এইবার যখন আবার তৃতীয়বারের জন্য পাঠাইছেন, তৃতীয়বার আর উসমানের কাছে যায় না, তৃতীয় পথ ধরে চলে যাবে। ওই পথ দিয়ে হযরতে আলী আসতেছিলেন। হযরতে আলী ডেকে বলে, ও ভিক্ষুক ভাই, তুমি তো তোমার 2000 দিরহাম পাইয়া তৃতীয় পথ ধরে চলে যাইতেছ। আমি যে চিঠি লেখা দিলাম, আমাকে একটু পুরস্কার দাও। এই কথা বলার পর তার রাগ একটু বেড়ে গেল। হায় হায়, দাম তো পাইলাম না, আরেকজন আমার কাছ থেকে উপটৌকন চায়, আমার কাছে হাদিয়া চায়। এবার দেখে বলতেছে, ভাই আলী, আমি তো তার কাছে যাইতেই পারলাম না। আমি তার কাছে যাইতে পারি নাই। কেন যাইতে পারো নাই? এই কারণ বললেন, রাগ, এমন রাগ, তার কাছেও রাগ করবে। এই কথা বলার পর হযরত উসমানের কাছে আবার ওই লোকটাকে পাঠাইলেন, তুমি তার কাছে গিয়ে চিঠি দাও। এইবার ওই ভিক্ষুক লোকটা যখন হযরত উসমানের দরবারে গেলেন, গিয়ে দেখে এইবার তার রাগ পানি হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসতেছে, হিসাব বরাবর মিলে গেছে। এইবার তার কাছে নিয়ে চিঠিটা হাতের মধ্যে দেওয়ার পর এইবার হযরত উসমান ডেকে ডেকে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, চিঠিটা কে দিয়েছে? এইবার হযরত উসমান জিজ্ঞেস করার পর ভিক্ষুক বলতেছে, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এইবার হযরত উসমান চিঠিটাকে সম্মান করে বুকের সাথে লাগাইয়া একটা চুমু খাইয়া আবার জিজ্ঞেস করে, চিঠিটা কে দিয়েছে? কয়, রাসূলুল্লাহ দিয়েছে। এই কথা বলার পর আবার বুকের মধ্যে লাগাইয়া চুমু দিয়া সম্মান করলেন। ও মুসলমান ইমানদার, এইবার আবার তৃতীয়বার জিজ্ঞেস করে, চিঠিটা কে দিয়েছে? তৃতীয়বার বলেছে যে আমার রাসূল দিয়েছে। আবার বুকের সাথে লাগাইয়া চুম্বন করে তিনি আবার সম্মান করলেন। সম্মান করার পর এইবার চতুর্থবারের জন্য যখন জিজ্ঞেস করলেন, ভিক্ষুক লোকটা একটু রাগান্বিত হয়ে বলে, ধত মিয়া, আপনার 2000 দিরহাম লাগবে না। আপনি 2000 টাকার কথা শুই নাই, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি এক এক করে 3 বার জিগাইলেন, এখন চতুর্থবারেও আপনি জিজ্ঞেস করেন কে দিয়েছে? আমি বললাম না রাসূল দিয়েছে। এই বইলাই উনি চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হালত খুলে বললেন। এবার যখন খুলে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইনা বললেন, আমার উসমান তো এমন নয়, আমার উসমান তো দেওয়ার প্লেয়ার, না দেওয়ার প্লেয়ার তো আমার উসমান না। তাইলে উসমানের কাছে তুমি চিঠি দিছো, কি বলছে, কি করছে? কয়, চুমু দিছে, বুকে লাগাইছে, আবার জিজ্ঞেস করছে, এক এক করে 3 বার বলছে, রাগ হয়ে চলে আইছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়া ফকির আর রাসূলের মাঝখানে কথা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন,
ঠিক ওই মুহূর্তে রসুলের সামন দিয়া হযরত উসমান টাকার একটা বস্তা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকার বস্তা চাই নাই রে উসমান, মাত্র 2000 দিরহাম চেয়েছিলাম। 2000 দিরহাম দিস নাই, না দিয়া আবার টাকার বস্তা নিয়ে আমার সামনে আসছো। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ভিক্ষুক যখন আমার কাছে চিঠিটা দিয়েছে, আমি তারে জিজ্ঞেস করেছি কে দিয়েছে, বলে রাসূল দিয়েছে। সম্মান করে আমি 2000 দিরহামের নিয়ত করে ফেলেছি। আরো আস্তে কম, আরো আস্তে। বাঙালির কাম হইলো সব উল্টা, আস্তে কইলে কয় জোরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 দিরহাম। আবার যখন দ্বিতীয়বার বলেছে 2000 দিরহাম, এরপরে যখন আবার বলেছে তো আরো 2000 দিরহাম হইল কয় হাজার দিরহাম? 6000 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে ভিক্ষুক, বলেছিলাম আমার উসমান এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠায়া দিলেন। আসমানে একদনি আল্লাহ, জমিনে আরেকদনি হলো উসমান গনি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এমন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা বানানোর জন্য এই মাদ্রাসার জন্য এমন কে আছেন যে আমার জিন্দিগিতে বহু টাকা আমি কামাইছি। আজকে রসুলের সাহাবী হযরত উসমানের মতো আমি রসুলের নাম শুনে রসুলের মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করব, এমন একটা লোক আল্লাহ তাআলার জন্য দাঁড়ায়া যান। ইনশাআল্লাহ দোয়া করে দিব। বড় বড় উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দ্বীন আছেন, তারাও দোয়া করবে। একটা লোক 1 লক্ষ টাকার জন্য নাম লেখান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এসএম আবু তালেব, তিনি মাদ্রাসার জন্য, আমি আগে ওয়াজটা একটু শিখাই নি। যদি বলি লিল্লাহে তাকবীর, উত্তর কি হবে? আল্লাহু আকবার। আমি যদি বলি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, মারহাবা না বলে বলতে হবে কবুল হোক, কবুল হোক। পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, এই আওয়াজ দিলে তো এই প্যান্ডেলের বাহিরেও যাবে না, একটু জোরে আওয়াজ দিতে হবে। লিল্লাহে তাকবীর। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, কবুল হোক, কবুল হোক। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। একটু হাত উঠান। আয় আল্লাহ তাআলা, এসএম আবু তালেব সাহেব 1 লক্ষ টাকা করলো দান। আল্লাহ কত বড় করলো কাম, বাড়া দিও সম্মান। জান্নাতের দরওয়াজায় তার নাম লিখে দিয়ে আয় আল্লাহ জান্নাতের সুখ করিও দান। আয় রব্বে কারীম, কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। দিছদন আরো দিও আল্লাহ, কাইরা নিও না। পাষাণ দিলকে নরম করে বানাও তোমার দিওয়ানা। দিছদন আরো দিও আল্লাহ, কাইরা নিও না। নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আমি নদীরে পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন, কাইরা নিতে লাগে কতক্ষণ। ঠিক না ব্যাঠি? আমি যদি বলি আল্লাহ দানকারীর মাতা পিতা, দাদা দাদি, নানা নানির কবরে আপনারা কইবেন আযাব দিও না। পারবেন না ইনশাআল্লাহ? জোরে সরে বলেন আল্লাহু আকবার। ভাই আর কে আছেন? আরেকটা লোক আসেননি এখানে, অনেক নামি দামি লোক আছে, তাদের দিকে তাকাই আর কি আশা করে বলতেছি। কি বলেন আপনারা? আপনারা চান না আল্লাহ কাকে কবুল করবে? ভাই আরেকজন কে আছেন? 50,000 কে আছেন? 50,000 টাকা। সভাপতি সাহেব কি নাম? মাদ্রাসার সভাপতি সাহেব আনোয়ার হোসেন। জি জি।
বলেন সাহেব 50,000 টাকা। জোরে বলেন কবুল হোক, কবুল হোক। লিল্লাহে তাকবীর। 50,000 টাকা, 50,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, সবাই বলেন না, আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা আনোয়ার সাহেব মাদ্রাসার সভাপতি 50,000 টাকা করলো দান, বাড়ায়া দাও সম্মান। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। তার আত্মীয় স্বজন, মুরব্বিয়ান, মুত্তাগান যারা অন্ধকার কবরে শায়িত, মালিক প্রত্যেকের কবরে কবরের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। দিছদন আরো দিও, কাইরা নিও না। মৌলা নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহুম্মা আমিন। ভাই 20,000 টাকার 5টা লোক চাই। 20,000 টাকা, 20,000 আসেননি? 20,000 টাকা। উদ্বোধক নিশাত খান সাহেব 20,000 টাকা। নারায়ে তাকবীর। 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আয় রব্বুল আলামিন নিশাত খান সাহেব রব্বুল আলামিন 20,000 টাকা করলো দান, বাড়ায়া দাও সম্মান। তোমার নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া আল্লাহ জান্নাতের সুখ করিও দান। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। মালিক রে, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। তিনার গোষ্ঠী খ্যাতির মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলতে হবে। 20,000 টাকা। 5টা লোক চেয়েছি, মাত্র 20,000 টাকা। আপনি একবারে না পারেন 4 বারে দিয়েন, 4 বারে না পারেন তো 5 বারে দিয়েন। 20,000 টাকা আসেননি? আর কেউ আসেননি? তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। 20,000 টাকা কেউ আসেননি? 20,000 টাকা। 10,000 টাকা আসেননি? 10টা লোক। 20,000 কে? সেক্রেটারি সাহেব। আল্লাহ পছন্দ করছে। জোরে বলেন মাশাআল্লাহ। কি নাম? মুশারফ হোসেন, ডক্টর মুশারফ হোসেন। 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। 20,000 টাকা, 20,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে, আয় রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনার বান্দা 20,000 টাকা করলো দান, বাড়ায়া দাও সম্মান। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ ডাক্তার হয়েছে রব্বুল আলামিন, জনগণের খেদমত করে তার হাতের মধ্যে আরো জোশ দিয়ে দাও। তার হাতের মাধ্যমে যেন আয় রব্বে কারীম মারাত্মক রোগ থেকে আপনার কাছে চাওয়ার মাধ্যমে তার উসিলায় রব্বুল আলামিন তার সুনামকে তুমি আরো বাড়ায়া দিও। জোরে কোন আমিন।
আয় আল্লাহ, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কে আছে? জি 20,000। আর কে আছেন? মাদ্রাসার আরো কমিটির সদস্য আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের মনও দিছেন, দনও দিছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাদেরকে আরো মাল দান করেন, জোরে কোন আমিন। আর কে আছেন ভাই? 20,000। 20,000 একবারে না পারেন 2বারে নাকি? রোজার মধ্যে দিলেও হবে। 20,000 মোটামুটি 2-3 মাস আছে, আরো চেষ্টা করলেই দেওয়া যাবে ইনশাআল্লাহ। কে আছেন? 20,000। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কুরে ঘর লাগে যদি কারিগর, এই দুনিয়ার কি লাগবে না? দুনিয়ার কারিগর আল্লাহ তাআলা, দুনিয়ার কারিগর আল্লাহ তাআলা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই 20,000 নাই? 10,000 কে আছেন? কি নাম? মাদ্রাসার সবার সভাপতি। আলহাজ বাচ্চু শিকদার 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। ভাই সবাই তো কয় না, যারা না বলবে তাদের কাছ থেকে 20,000 টাকা জরিমানা নেওয়া হবে। কি কন আপনারা সবাই? লিল্লাহে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দা 10,000 টাকা করলো দান মাহফিলের সভাপতি সাহেব। রব্বুল আলামিন মেহেরবানি করে তার দানকে কবুল করে নাও। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করো আয় রব্বুল আলামিন। দুনিয়ার সব রোগ বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। তার গোষ্ঠীকে থেকে যত মুরব্বী আর নুরদাগান অন্ধকার কবরে শায়িত আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পোড়াইলি রে, কেমনে কপাল লাগাইলি, দিছদন আরো দিও কাইরা নিও না। মাওলা নবীজির না দেখাইয়া মরণ দিও না। আমিন। ভাই আর কে আছেন? 10,000 টাকা। 10,000 টাকা। মনে করেন না আল্লাহ খবর জানে না, আল্লাহ কিন্তু খবর জানে। কার পকেটে আছে কার পকেটে নাই। নিচেও এমন বান্দা বসে আছেন আল্লাহ মাল দৌলত বহুত দান করছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন। আল্লাহ 2 দলের রাখছে। যেই দল মাল পায় নাই ও না পাইয়া করে কি, আর যে পাইছে সে পাইয়া করে কি, আল্লাহ সেটাই দেখতেছে। কথা কন না কেন? কেউ টাকা দিয়ে
অল্প টাকা দিয়ে জান্নাত ক্রয় করে না, বেশি টাকা দিয়ে জাহান্নাম ক্রয় করে। এই দেশে এমন মানুষ আছে না নাই? গায়ে হলুদে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কোটিপতির বিবাহের মধ্যে, কিন্তু মাহফিলে আইসা মাগার 10 টাকা দিবে সেই মুরাদ হয় না। কথা বলেন। ওই উত্তর ফাড়ার বন্ধু আর দক্ষিণ ফাড়ার বন্ধু একসাথে মাহফিল শুনতে গেছে, তো হুজুর বয়ানের মধ্যে হাদিস দিয়ে দলিল দিয়ে বলছে যে দান সদাকার দ্বারা আল্লাহ বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দেয়। এই কথা শুই না উত্তর ফাড়ার বন্ধু পকেট থেকে বাইর করে দিছে 10,000 টাকার একটা বান্ডেল। তো বাইর করে দেওয়ার পর উত্তর ফাড়ারটা এইভাবে ধাক্কা দিয়ে কয়ে, বেড়া করলি কি? কয় কেন 10,000 টাকা দিলাম। তো বলতেছে, দেখ আমার পকেটে 1 লাখ টাকার বান্ডেল, আমি তো দিলাম না, আমি হুজুরের পামে গলি না। কয় না রে, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আমার বিবির পিছনে, আমার বিবি অসুস্থ, ডাক্তার ফেরত দিছে, ভালো হইলে হতেও পারে নাও হতে পারে, আমি আল্লাহর রাস্তায় আমি দান করলাম, যদি আল্লাহ এ উসিলা আমার বিবিকে মাফ করে দেয়, সেই বিশ্বাসে আমি এখানে দান করে গেলাম। এইবার উত্তর ভাড়া কয় কসু হইব, কসু কি কয়? বলে কসু হবে, কসু। এই বইলা চলে গেছে। মাহফিলের শেষে দুয়ার শেষে বাড়িতে গেছে। এখন উত্তর ফাড়ার বন্ধু যিনি কি করলেন, 10,000 টাকা দান করলেন। সে ঘরে গিয়ে আওয়াজ দিছে, বিবি দরজা খোলো। এখন তিনি দরজা খুলবে, এবার সে তো আর দরজা খোলে না, তার মেয়ে দরজা খোলে। বলতেছে, মেয়েটার একটু ডাইকা দাও, দরজাটা খুলে দেখ। এখন ওই মেয়ে দরজা খুলবে কি, বিবি ডাক দিয়ে বলতেছে, আমার মেয়ে ঘুম নষ্ট করে আসবে কেন? আমাকে আল্লাহ রাখছে কিসের জন্য? আমি দরজা খুলব। এখন সে মনে মনে ভাবে, তুমি কি আমার সাথে ইয়ার কি করো? তোমারে রাইখা গেলাম হুইল চেয়ারে, তো তুমি ওখান থেকে কিভাবে আসবা? কয় আল্লাহ আমারে সুস্থ করে দিছে। কয় ব্যাপারটা কি, কিভাবে হইল, কারগুজারি বলো। কয় ঘুমের ঘরে দেখি কে যেন আইসা আমার মেরুদণ্ড ফাইরা সুন্দর করে অপারেশন করে আবার জায়গা মতো লাগায় দিয়া বলো, যা তুই সুস্থ হয়ে গেলি। আমি সুস্থ হয়ে গেছি। স্বামী বলে, তুই তো সুস্থ হস নাই, আমার আল্লাহ তোরে সুস্থ করছে, আমি আল্লাহর রাস্তায় 10,000 টাকা দিয়ে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই দিক দিয়ে ওই যে দক্ষিণ পাড়া 1 লাখ টাকার মালিক, উনি গেছে বাড়িতে। বাড়িতে যাইয়াই দেখে যে উনার মা ওনারে বলতেছে, মানে সাতপুরা ভাষায় বলতেছে আর কি। কিরকম বলতেছে? কয় খুদার কাটা গজব বে, জিয়ানো যায় হিয়ানোই ফেস লাগায়। কথা কয় না, কয় জিয়ানো যায় হিয়ানোই ফেস লাগায়। পকেটের মধ্যে টাকা রাখি, হেতে দান করে না। যখন এই কথা বলছে তো বলতেছে, এইবার খুদার কাটা আসো, ওর কারণেই এইরকম একটা একটা করে ঠাডা আমার বাড়িতে পড়ে। মা এরকম বলতেছে। দরজা গিয়ে নাড়া দিছে, আইসস নি খুদার কাটা, মানে ওই দেশের এইটা একটা গালি আর কি। তো এখন বলতেছে, কি হয়েছে, আমারে গালাগালি করতেছো কেন? কই তুই জিয়ানো যাস, হিয়ানোই একখান ফেস লাগাই রাখি আসস। তুই আল্লাহর কাছে কোন ভুল করছ? তোর বাড়িতে ঠাড়া হচ্ছে। তাই নাকি? কি হয়েছে বলো? তা তোর বিবি টিউবওয়েল পার গেছে, তার জরুরত সারার জন্য, হাড়ি পাতিল ধোয়ার জন্য, ওখানে সিতয়া ফইরা মেরুদণ্ডের হাড় 2টা ভাঙা গুঁড়ো হয়ে গেছে। এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক দিছে, সার্জারি পঙ্গুতে নিয়ে যাবে। তো সেখানে অ্যাম্বুলেন্স সহ ডাক্তার, এই টেস্ট ওই টেস্ট, ওর ওই 1 লাখ টাকা তো নাই, আরো 4 লাখ নাই। কথা কয় না, আল্লাহ দিতে কতক্ষণ? কথা কয় না, আছে না নাই? এজন্য টাকা রাইখা কেউ কিপটামি করবেন না। এখানে আপনি যা পারেন আপনার সাধ্য অনুযায়ী দিয়ে যান, দেখবেন আপনাকে আল্লাহ তাআলা বরকত দান করবে। কি ভাই বিশ্বাস হয়? যার ইয়াকিন ইখলাস আল্লাহর উপর পরিপূর্ণ থাকবে, সেখানে দান করে ঘরে গেলেই প্রমাণ পাবে। কারণ বিশ্বাসে যদি ভেজাল থাকে তাহলে সে প্রমাণ পাবে না। এজন্য 10,000 টাকা এই মজলিসের মধ্যে কেউ নাই ভাই? আপনি 5 বারে দিয়েন 2,000 টাকা করে, 5 মাসে দিবেন দরকার হয়, সমস্যা নাই। আছেন কেউ? 10,000 টাকা এই মজলিসের মধ্যে কেউ নাই?
মাশাআল্লাহ। বর্তমান মুহতামিম সাহেব মাওলানা আবু বকর সিদ্দিক, আমার নামে নাম মিতা, উনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পোড়াইলি রে, কেমনে কপাল লাগাইলি, দিছদন আরো দিও, কাইরা দিও না। মাওলা নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। জোরে কোন আমিন। রব্বুল আলামিন আপনার বান্দা, রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম, রব্বুল আলামিন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব 10,000 টাকা করলো দান। বাড়ায়া দাও সম্মান, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, দুনিয়ার সব রূপ বালা মুসিবত থেকে হেফাজত করো, মনের আশা পূর্ণ করো। রব্বুল আলামিন মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহুম্মা আমিন। ভাই আর কে আছেন? 10,000 টাকা। 10,000 টাকা কিছু না, কত জায়গা কত টাকা আমরা অযথা নষ্ট করে আসি, ঠিক না বে ঠিক? ভাই উঠলে টাকা দেওয়া লাগবে, না দেন বসে থাকেন, উঠতে পারবেন না। ভাই 5,000 টাকা আছেন কারা কারা? 5,000। কি নাম? আলহাজ ডাক্তার মনিরুজ্জামান সাহেব 5,000 টাকা। 5,000 টাকা কবুল। লিল্লাহে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে, আল্লাহুম্মা আমিন। জোরে কোন আমিন। আবু সাইদ মাস্টার 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ আবু সাইদ সাহেব 5,000 টাকা করলো দান। বাড়ায়া দাও সম্মান, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতের সুখ করিও দান। জোরে কোন আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পোড়াইলি রে, কেমনে কপাল লাগাইলি, দিছদন আরো দিও, কাইরা দিও না। মাওলা নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আমিন। জোরে কোন আমিন। ভাই আর কে আছেন? 5,000 টাকা। আব্দুল খালেক মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা। জোরে বলেন কবুল হোক, কবুল হোক। ভাই পিছনের মানুষগুলো রাগ করে বসে রয়েছে, আপনারা একটু বললে সওয়াব হবে। এরা দান করতেছে, আপনারা একটু সহযোগিতা করতেছেন, উৎসাহ দিতেছেন, এটাও সওয়াবের কারণ, ঠিক কিনা বলেন? 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ তাআলা আপনার বান্দা 5,000 টাকা করলো দান। বাড়ায়া দাও সম্মান, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, ফসল করে ফসলে বরকত দাও। দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে। এখানে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে কারা কারা ভালোবাসি? লিল্লাহে তাকবীর। জীবনের চাইতে কম না বেশি? এ ভাই মুখ দিয়ে বলতেছেন না বুক দিয়ে বলতেছেন? এটা মুখের কথা না বুকের কথা? বুকের কথা। যদি বুকের ঈমান হয় তাহলে 1 হাত নামান, 1 হাত রাখেন। এই যে 1 হাত, বলেন ইনশাআল্লাহ নবীকে ভালোবাসি জীবনের চাইতে বেশি। এই মুহূর্তে যদি বলা হয় যে জীবনের জন্য কিছু দেন, অর্থাৎ জীবন থেকে কিছু দেন, পারবেন?
পারবেন ইনশাআল্লাহ? তাহলে একটা লোক বৃথা যাবেন না, 3000 করে টাকা দিবেন। জীবন চাই না। কয় হাজার? 3000। রফিকুল ইসলাম সাহেব, লিল্লাহে তাকবীর। 3000 টাকা, 3000 টাকা। দেখছেন, এখন টাকা দেওয়ার ডরে মনে আওয়াজই কমে গেল। একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। 3000 টাকা, 3000 টাকা। রব্বুল আলামিন আপনার বান্দা 3000 টাকা করলো দান, বাড়ায়া দাও। সম্মানে 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাও। দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। ফসল করে ফসলে বরকত দাও, ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ দানকারীর মাতা পিতা, দাদা দাদি, নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠীকে তিনি কবরে, আল্লাহুম্মা আমিন। ভাই 2 নাম্বার কে আছেন? মাওলানা আব্দুর রহিম, 5000 টাকা। লিল্লাহে তাকবীর। 5000 টাকা, 5000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা, দাদা দাদি, নানা নানির কবরে, আল্লাহ তোমার বান্দা মাওলানা আব্দুর রহিম সাহেব 5000 টাকা করলো দান, বাড়ায়া দাও। সম্মান 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। মনের আশা পূর্ণ করো মক্কা মদিনা না আমিন। আর কে আছেন ভাই? 2 নাম্বার 3000। ভাই 3000 নাই? এই মজলিসের মধ্যে 3000 3 মাসে দিবেন দরকার হয়। 3000 টাকা। ভাই 2000 টাকা কে আছেন? 2000। এই যে মজলিস থেকে 2000, 1000। একটু আরেকবার লিল্লাহে তাকবীর কয়ে হাত উঠায় আল্লাহরে দেখাইবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। নবীর ভালোবাসা আছে তো ইনশাআল্লাহ? তাইলে হাত একটা নাড়া দেন, বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকা তিল্লা। পকেটে হাত দেন নাকি? আমি তো দিছি, আপনারা দেন। পকেটে হাত দেন, পকেটে। যার পকেটে আছে তার কাছে দাবি আছে, যার পকেটে নাই তার কাছে দাবি নাই। রুমাল ছেড়ে দেন ইনশাআল্লাহ। জি ভাই, যার কাছে আছে তার কাছে দাবি আছে, যার কাছে নাই দাবি নাই। ভাড়াটা রেখে বাকিটা দিয়ে দেন। জি জি, একটা রুমাল নেন, এই যে একটা রুমাল নেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আলহাজ রফিকুল ইসলাম সাহেব 3000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। রফিকুল সাহেবের 3000 টাকা, 3000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা, দাদা দাদি, নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠীকে তিনি কবরে, জোরে কোন আমিন। জি ভাই, আমরা কেউ খালি হাতে যাব না, সবাই শরীক হই ইনশাআল্লাহ। সবাই শরীক হই। সাদ আহমেদ, ছাত্র মানুষ, মাদ্রাসার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার জেহেন জাকাওয়াত বাড়ায় দেন, জামানার মুজাদ্দেদ আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীর মাতা পিতা, দাদা দাদি, নানা নানির কবরে,
আলহাজ ইঞ্জিনিয়ার মনির সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠীকে তির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পোড়াইলি রে, কেমনে কপাল লাগাইলি, দিছদন আরো দিও, কাইরা নিও না। মাওলা নবীজি রে না দেখাইয়া মরণ দিও না, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যারা যারা দানে শরীক হলো সকলের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ প্রত্যেকটা টাকার বিনিময়ে যেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেয়, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, অগুছালো আলোচনা কালেকশন করলে যে আলোচনা নেওয়া হয় হয়তোবা ওটার হক আদায় করা যায় না। এজন্য সকলের কাছে মাফ করি, মাফ চাই, দোয়া করি, দোয়া চাই। যতটুকু আলোচনা করেছি এর থেকে যতটুকু আমল করা যায়, যতটুকু নিলে আমার ঈমানটা স্বচ্ছ থাকবে।